আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। তো দেখো, সকালবেলা আমি মুরগিদেরকে প্রথমে খেতে দিয়ে দিলাম, তারপর মাসুম আর আমার জন্য এখানে চালের গুঁড়ো ছাতু বানিয়ে নেব, সেই জন্য এখানে চাল ভাজছি আর সঙ্গে চা বসিয়ে দিয়েছি। পা দিয়ে আটকাবে, পড়ে গেলে এভাবে আটকাবে। হ্যাঁ, তুই না নিজে যে আলু আলু ভর্তালা খাই নাই। আর এই হয়েছে আমাদের এখানের একটা আকাশ। এই রোদ দেখবে তো এই বৃষ্টি। একটু আগেই কি সুন্দর রোদ উঠেছিল, আবার আকাশটা অন্ধকার করে একদম হাওয়া দিয়ে উঠলো। এটা সেদিনকের ভিডিও, যেদিন সাইক্লোন হয়েছিল আমাদের এই যে জলপাইগুড়িতে। তো পরদিন সকালবেলা আমি আর আমার বোন দেখো দুজনে মিলে রওনা দিয়ে দিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আসলে ভিডিওটা ঠিকঠাক মতন আমি শুরু করতে পারিনি বা ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, আসলে একটা কনফিউশন হয়ে গেছিলো। এই যে আমাদের মানে যাওয়া না যাওয়া আর কি, অন্য একটা কাজ দাঁড়িয়ে গিয়েছিল জামাতকে ভাত খাওয়ানোর ব্যাপারে। তো সেই জন্য যাব কি যাব না করতে করতে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা নিশিগঞ্জের দিকে যাচ্ছি। টোটোতে উঠেছি, বাড়ির সামনে থেকেই টোটোতে উঠলাম। বোন রেডি হয়ে চলে এসেছিলো। আমি যাব না করতে করতে বাড়িতে এই মানে লেট হয়ে গেছিলো, তো কি আর ইন্ট্রো শ্যুট করব। এসে এখানে দেখি গাড়ি নেই। কি একটা অবস্থা বলো তো, আজকে কি পার্টি মিটিং আছে মাথা ভাঙাতে, সেই জন্য এখান থেকে এই দেখো যত বাস গাড়ি এখানে দেখো সবাই দাঁড়িয়েছে, সবাই যাচ্ছে হচ্ছে ওই মিটিংয়ে। যার জন্য আমরা কোনো বাস পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে বাস পেলাম না, টোটোতে করে আমরা চলে আসলাম। হ্যাঁ, এদিকে কুদি কুদি নিয়ে গেল। হ্যাঁ, ওদিকে না সামনা দিয়ে। হ্যাঁ হ্যাঁ আছে, এদিকে না আমার এই রাস্তাটা দিয়ে সোজা গেলে না ওই যে যেদিকে না কলম যে এদিকে বাড়ি যাওয়া যায়, বাড়ি যাওয়ার রাস্তা আছে। আমরা এসেছি আজকে আমি আর আমার বোন দুজনে মিলে শুক্তা বাড়িতে। মার্কাজ আমাদের এখানে আছে, তো সেখানেই এসেছি, একটু কেনাকাটা করার জন্যই এসেছি। মানে এখানে খুব ভালো পাঞ্জাবি পাওয়া যায়, সেই জন্য এখানে আমরা এসেছি। তো এই দেখো বোন এখন সামনে হাঁটছে। তো আমরা যে বোর্ড দেখেছি, বোর্ড দেখে মার্কাজের যে রাস্তা আছে সেই রাস্তা ধরে হাঁটছি। তো বোন বলছে ও দোকান চেনে, ও কয়েকদিন আগেই এখানে এসেছিল। তো ও বলছে যে আমি রাস্তা চিনি, চল। ও এখন সামনে সামনে হাঁটছে আর আমি পেছন পেছন, কারণ আমি এই গলি দিয়ে কোনোদিনও ঢুকিনি, এখানে এসেছি অন্য গলি দিয়ে ঢুকেছি। এই হলো আমাদের শুক্তাবাড়ি মার্কাজের হচ্ছে মসজিদ। তো এই মসজিদের গা বরাবরই আর কি, রাস্তা বরাবরই অনেকগুলো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির দোকান আছে, যেখানে আর কি সুন্নতই তরিকার তোমার হচ্ছে পাঞ্জাবি পাওয়া যায় খুব ভালো ভালো। এখান থেকেই দোকান শুরু। তো ওই তারপর সামনের গলিতে প্রচুর দোকান আছে। তো আমরা যাচ্ছি এখন গিয়ে সেখান থেকে মানে এখান থেকে আমরা পাঞ্জাবি কিনবো। তো এই দেখো এখানে আমরা পাঞ্জাবি দেখছি, বিভিন্ন ভ্যারাইটির পাঞ্জাবি আছে। আর অন্য জায়গা থেকে পাঞ্জাবি কিনলে হয় মানে শর্ট হয় বা কিছু না কিছু গন্ডগোল হয় আর কি। তো এখান থেকেই পাঞ্জাবি ভালো পাওয়া যায়, এই খবর আমাকে দিয়েছে মাসুমের বাবা। আর আমাদের বিয়ে উপলক্ষে আর সামনে যেহেতু ঈদ আছে, অনেকগুলো পাঞ্জাবির প্রয়োজন আছে, একটা দুটো না অনেকগুলো পাঞ্জাবি আমরা কিনেছি। তো সেই জন্য
এখানে চলে আসলাম। আর এখানে দেখো মোটামুটি পাঞ্জাবি আর আরও অন্যান্য জিনিসও আছে, যেমন আতর, তারপর টুপি, এইসব আর কি, ওড়না, তারপর হিজাব, তারপরে তোমার হচ্ছে ওই বোরখা, এই সমস্ত জিনিসই এখানে পাওয়া যায় সব কিছু। তো এখানে আমরা দেখে দেখে খুঁজে খুঁজে অনেকগুলো পাঞ্জাবি নিয়ে নেব, নিয়ে প্যাকেট করে আজ আসার সময় আর টোটোতে আসবো না, টোটোতে আসতে প্রচুর সময় লেগে গিয়েছিল। পেলাম একটা অটো, আর অটোর মধ্যে আজকে এত ভিড়, ওই যে গাড়ি নেই, যার জন্য অটোতে প্রচুর ভিড় হয়েছে, আর গরমও পড়েছে। আর এই গরমের মধ্যে বাইরে বেরোতে আমার একদমই ইচ্ছা করে না, তারপরেও বেরোতে হলো। বোন ফোন করেছিল যে যেতে হবে, তো আমি বললাম ঠিক আছে চল। তো এখানে আমরা নিয়ে নিয়েছি, ওই যে বোনের হাতে একটা প্যাকেট ভর্তি, আমার হাতে একটা প্যাকেট ভর্তি। তারপরে আমরা হচ্ছে নিয়ে এখন চলে আসবো নিশিগঞ্জে, এসে আমাদের নামতে হবে। নেমে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করব। এই যে এই অটো থেকেই আমরা নামলাম, আর অটো থেকে এখানে এখন অনেক লোক নেমে গেল। একটু আগেই দেখলে কি ভিড় ছিল, এখানে প্রচুর ভিড় ছিল। তো স্ট্যান্ডে এসে নামলাম, আমরা হসপিটালের সামনে মনে হয় নেমেছি। তো নেমে আমরা ঢুকে গেলাম, এখানে বিরিয়ানির দোকান পেলাম সামনে। তো বোন বলছে ওর খিদে মানে কি প্রচুর মাথা ঘুরছে, আর আমিও তো রোজা নেই। তো আমরা চলো দুজনে মিলে বিরিয়ানির দোকানে ঢুকলাম, ঢুকে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো বিরিয়ানি অর্ডার করেছি, অর্ডার করে এখানে আমরা ওয়েট করছি। বেশিক্ষণ সময় লাগবে না, বেশি একটা ভিড় ছিল না, তো তাড়াতাড়ি দিয়ে দেবে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেই, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। আর সকালবেলা রান্না করে গেছিলাম, একটুখানি রান্না করে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তো দেখি কালকে আমি রোজা ধরবো আর কি। আর কয়েকটা রোজাই আছে, 9টা রোজা আছে, আর তো দেওয়ার চেষ্টা করব সবগুলোই। আর এখন হচ্ছে আমাদের মানে বেরোতে হবে আর কি এখানে সেখানে। আজকে পাঞ্জাবি শুধু কেনা হলো, তারপরে শাড়ি, লেহেঙ্গা, এইসব অনেক কিছুই কিনতে যেতে হবে। তো যার জন্য আর কি মানে সমস্যা, আমারই মেন সমস্যা আর কি। আমি বেরোতে চাই না, প্রত্যেক দিনই বোন ফোন করে যে এটা নিতে যেতে হবে, ওখানে যেতে হবে, সেখানে যেতে হবে। আমি বলি যে দাঁড়া আজকে না, কালকে এই করতে করতে আমি লেট করে দিচ্ছি। তো যেটাই কিনি না কেন, শাড়ি, লেহেঙ্গা, সেগুলোর আবার ব্লাউজ বানাতে হবে। তো অনেক মানে কি বলি, টাইমের ব্যাপার আর কি। আর ব্লাউজ বানাতে দিলেই তো আর সাথে সাথে দিয়ে দেয় না, টাইম লাগে ব্লাউজ বানাতে। তো সেই জন্য মানে তাড়াতাড়ি বোন তাড়া দিচ্ছে। তো দেখি কবে একদিন ইয়েতে যাব, কি বলে তোমার, কুচবিহারে যাব, ওখান থেকে লেহেঙ্গা বোনের জন্য। আর বাকি যা যা লাগে আর কি, বোনকে বলেছি লিস্ট করতে ওর কি কি দরকার। আর কিছু জিনিস আমরা কিন্তু অনলাইনেও অর্ডার দিয়েছি, এই তোমার হালকা পাতলা যেগুলো জিনিস। কথা হলো খাইতে খাইতে নার্গিস পুরা ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে। আমাকে খাওয়ানোর কথা ছিল, কিন্তু উল্টে ওই খেয়ে নিল আজকে আমার কাছ থেকে। তো কিপটে কে রে? কিপটে না রে, কিপটুস তুই হচ্ছিস এখন বেশি কিপটে। খাওয়া দাওয়া সেরে মাসুমের জন্য একটা বিরিয়ানি প্যাক করে নিলাম, নিয়ে আমরা এখন চলে যাব বাড়ির দিকে। তো দেখো এদিকে আসলাম ঠিকই, কিন্তু আমরা মানে বাজারের একদম এই মাথায় চলে এসেছি। নামার সময় তো অটোতে এসে নেমেছি, বুঝতে পারিনি। এখন আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে, এই গোলাপি বিল্ডিংটা পার করে, তারপরের বিল্ডিংটা পার করে, আরও একটু সামনে এগিয়ে গিয়ে তারপর বাঁ দিকে মুড়তে হবে, তাহলে আমাদের ওই দিকের টোটোগুলো আমরা পাবো। এই দিকে আমাদের ওই দিকের টোটো পাওয়া যাবে না। তো পেয়ে গেলাম। পুরো মুখের অবস্থা। গায়ে তো দেখা বলে যায় না, সবাই আছে, রোহিত মা, ভাইজান ভাই, আরেকজন, কারো তো কথা কাউ শুনে না, সবাই নিজের মতো কথা কইতে আছে, কারো কথা কাউ শুনে না। খালি চোখের থেকে ক্যামেরায় আমাদের গ্রামের রাস্তাঘাট, গাছপালা এত সুন্দর কেন দেখা যায় আমি জানি না। তো সামনাসামনি যখন দেখি আর ক্যামেরায় যখন দেখি, কালারটাও এত সুন্দর ভাসে, খুব ভালো লাগে দেখতে। ওটাই বোনকে বলছিলাম যে দেখ আমাদের গ্রামের রাস্তাগুলো ক্যামেরায় কত সুন্দর লাগে।
তো আমরা চলে আসছি এখন বাড়ির দিকে, বেশিক্ষণ লাগবে না আর, প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই যে ব্রিজটা, নতুন ব্রিজটা হয়েছে, নতুন বলতে অনেক দিনই হয়ে গেল, পুরনোই হয়ে গেছে। অনেকবার তোমাদেরকে ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। আর এই দেখো নিচে শুধু ধান আর ধান। তোমাকে খিদে পাইছিল? মাশরুম ফুল বিরিয়ানি ফিনিশ করে দিয়েছে। মাসুমের জন্য ওই পাঞ্জাবিটা নিয়ে এসেছি। মাসুমকে পরে এত সুন্দর লাগছিল, একদম মানে ফিট হয়েছে, কোনো বড় না ছোট না, একদম সুন্দর লাগছিল। তো ওকে একটু পরিয়ে দেখছিলাম, কারণ ওই ছোট মানুষ তো কি হয় বলো তো, অনেক সময় ছোট বড় হয়ে যায়, তাই জন্য ওকে ট্রায়ালটা দিয়ে নিচ্ছিলাম। তারপর মাসুম চলে গেল ওর মানির সঙ্গে ওর নানু বাড়ি, আর আমি আসলাম এইদিকে এই ছাগল ঢুকাতে। তো এই যে দেখো ছাগলদের চোখগুলো কীরকমভাবে জ্বলছে দেখো আলোর মধ্যে, ওই ঘরের ভিতরেও একটা আলো দেওয়া আছে তো, তো সেই জন্যে। তো ছাগল টাগল ঢুকিয়ে রেখে আমি মাসুমের বাবাকে একটুখানি ফল কেটে দিচ্ছি। মাসুমের বাবার শরীর খুবই খারাপ কয়েকদিন ধরে, ও একদমই মানে কি বলবো আর, যে পুরো সুগার, একটু আগেই সুগারটা টেস্ট করলাম আর কি, করে ওকে একটু এই যে মৌসুম্বি কেটে দিচ্ছি। আর তারপরে বাইরে বের হলাম, বের হয়ে দেখছি আমাদের যে কামিনী ফুলের গাছটা আছে না, দেখে কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যে বরফ পড়েছে গাছের মধ্যে, এরকম লাগছে দেখতে। রাত্রেবেলা একদম সুন্দর ফুল ফুটেছে দেখতে, মানে রাতেও দেখতে দারুণ লাগছে। আর এই ফুলগুলো মনে হয় সন্ধ্যাবেলায় ফোটে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো সকালবেলা তো ফুল ফোটেনি, তাই জন্য শেয়ার করিনি। তো কালকে সকালে উঠে গাছটা তোমাদেরকে দেখাবো, এত সুন্দর লাগে দেখতে যখন ফুল ফোটে, সারা একদম গাছের মধ্যে একটা ডালও ফাঁকা থাকে না। এরপরে দেখো পাঞ্জাবি যে নিয়ে এসেছি, তো বাকি পাঞ্জাবিগুলো তো বোন নিয়ে গেছে বাড়িতে। আর এই যে এখানে রয়েছে মাসুমের বাবার জন্য আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো। তো এই যে এইটা তো মাসুমের দেখালামই, আর এগুলো মাসুমের বাবার জন্য আনা হয়েছে। তো একটা ওর মনে হয় একটুখানি ইয়ে হয়েছে, কি বলে তোমার, ছোট হয়েছে, তো সেটা মনে হয় ফেরত দিতে আবার যেতে হবে। তো এই যে বের করলাম, করে ওকে বললাম একটু পরে দেখো তো। তো প্রথম যেটা পড়লো সেটাই ওর ছোট ছোট লাগছে মনে হচ্ছে। আর নিয়ে এসেছি এই যে আতর, তারপর একটা তসবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি বলবো, আজকে তো ভিডিও ইন্ট্রো শুট করিনি, এমনি এমনি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের ওই মসজিদের জামাত এসেছে, তো জামাতকে ভাত খাওয়ানোর নাকি ডেট করেছিল। সেই জন্য আমাদেরকে খবর দিয়ে গেছিল যে আমাদেরকে আজকে ভাত খাওয়াতে হবে। তো সেই জন্য আমাদের প্ল্যান কালকে থেকেই ছিল যে আমরা কেনাকাটা করতে যাব। তো প্ল্যানটা ক্যান্সেল করে দিই যে জামাতকে ভাত খাওয়াবো। পরে আবার খবর এলো যে খাওয়াতে হবে না। তো তারপরে আবার আমরা প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম পাঞ্জাবি কিনতে। আমাদের হাতে বেশি দিন আর সময় নেই, কেনাকাটা শেষ করতে হবে। প্রচুর কেনাকাটা আছে, বুঝতেই পারো, একটা বিয়ে বাড়ির কেনাকাটা, প্রচুর বোনেদের জামা কাপড়, বোনের জামা কাপড়, মানে বোনের জামা কাপড়, আমার বোনের জামা কাপড়, আমার মাসুমের বাবার, তারপর বাবা মা তো ছাড়ো, বাবা মার আর মানে বাবা মা তো আর নতুন জামা কাপড় পরে ঘোরাঘুরি করবে না, কিন্তু আমাদের তো বিয়েতে একটু সাজগোজ জামা কাপড় এসব দরকার পড়ে। যতই থাকুক না কেন, বোনের বিয়ে বলে কথা, একটু তো জামা কাপড় কিনতে হবে। তার মধ্যে সামনে ঈদ চলে এসেছে, তো ভাবলাম যে পাঞ্জাবিটাই আগে, মানে ছেলেদের দিয়ে আগে শুরু করি, কারণ পাঞ্জাবিটা ঈদেও ইউজ করতে পারবে তাহলে, আর পরে তো বিয়েতে পরতেই পারবে। না হলে এখন আবার ঈদের জন্য কেনাকাটা করো, পরে আবার বিয়ের জন্য কেনাকাটা করো, মানে কেনাকাটার থেকে ধকলটাই বেশি হয়ে যাবে। সেই জন্য একদিনই গিয়ে একদম সবকিছু নিয়ে আসলাম। আর যেটা বললাম তোমাদেরকে যে আমাদের ওখান থেকে পাঞ্জাবি আনার কারণ হচ্ছে ওখানে খুব ভালো পাঞ্জাবি পাওয়া যায়, মানে ওখানে পাঞ্জাবির দোকান আছে, একদম সব পাঞ্জাবির দোকান আলাদা আলাদা, পাঞ্জাবির দোকান আছে, অনেকগুলো দোকান আছে, যেখান থেকে যেরকম পছন্দ করে তুমি নিয়ে আসতে পারো। তো আমরা একটা দোকানেই সবগুলো পেয়ে গেছিলাম, তো নিয়ে চলে এসেছি। বোন যেগুলো ওই বাড়ির, ওগুলো বোন নিয়ে গেছে বাড়িতে, তো সেগুলো তো দেখানো হলো না। আর আমি যেগুলো কিনেছি সেগুলো নিয়ে আসলাম আমি বাড়িতে আর কি। তো
এই ছিল আমাদের আজকের ছোট্ট মোট্ট একটা ব্লগ ভিডিও। এখন আমি এই যে রান্না বসাবো। তো বাসন আছে, বাসন মাজতে হবে। এসে তো ভালো লাগে না, মানে কোথাও গেলে আমি এসে আর আমার অবস্থা মানে খারাপ হয়ে যায়। আমি শুধু শুয়েই থাকি। তো চা করেছিলাম বিকেলে, চা করে খাওয়া হলো। তো মশা হয়েছে না, পুরো পাটাতে আমার মশা কামড়ে শেষ করে দিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সামনে বোনের মানে কি বলবো, বিয়ের ভিডিও আসবে। কারণ কি বলতো, এখন ওই ভিডিও কন্টিনিউ করছি না, রেগুলার করছি না, একটু আমার প্রবলেমেও আছি আমি একটু শারীরিকভাবে। তো যার জন্য একটু মানে ভিডিওগুলো দু একদিন বাদে করছি, একটু রেস্ট করে করে করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন তাহলে এখানেই আসছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।